একই সময়ে আরেক ডিপার্টমেন্টের কাজ সাধারণ মানুষের সাথে মিশে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্য সংগ্রহ করা এবং গোপনে সংগ্রহকৃত তথ্যগুলো মূর্তি পূজারীদের কাছে জানিয়ে দেয়া। তেমনি একদিন এক পূজারী বিলালকে বলে, ওহে বালক, দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে চাইলে তোমার পকেটের দিরহাম দেবতাকে উৎসর্গ করো। পূজারীর কথা বিলালকে অবাক করলেও মনের কোণে প্রশ্ন, উনি আমার দুঃস্বপ্নের কথা জানলো কি করে? তারপর মনে হয় জড়বস্তু এক মূর্তিকে এই দিরহাম দেওয়ার চাইতে এই টাকা দিয়ে বোনকে কিছু কিনে দিলে তার উপকার হবে। এদিকে বিলালের মালিক উমাইয়ার ছেলে সাফওয়ান তার সহযোগীদের নিয়ে আপেল এবং মুরগি টার্গেট করে তীরধনুকের প্র্যাকটিস করছে। হঠাৎ সাফওয়ানের নজর পড়ে বিলালের বোনের দিকে। এবার ঘুফেরাকে লক্ষ্যবস্তু বানাতে চাইলে বিলাল সাফওয়ানকে বাধা দেয়, ফলে তীর নিশানাচ্যুত হয়ে সাফওয়ানের সহযোগীর পেছনে। দুই পক্ষের এই ঝামেলার মধ্যে বিলাল সুবিধাজনক অবস্থানে। তখন ঘুফেরা বিলালকে থামতে অনুরোধ করে। এমন সময় একজন মূর্তি কারিগর দুই পক্ষকে ছাড়িয়ে দেয়। এই লোক নতুন ডিজাইনের দেবতার মূর্তি নিয়ে এসেছে সাফওয়ানের বাবা উমাইয়ার কাছে পাইকারি দরে বিক্রি করার জন্য। উমাইয়া নতুন কৃতদাস কেনায় ব্যস্ত ছিল। তখন জানতে পারে তার ছেলে সাফওয়ান তার কেনা দাস বিলালের হাতে মার খেয়েছে। উমাইয়া বিলালকে একটি আপেল দেখিয়ে বলে, এই ফল আমার কেনা, আর তুইও। এখন বলতো, এই ফল আর তোর মধ্যে কোনো পার্থক্য আছে? বিলাল বলে, হ্যাঁ, আমি একজন মানুষ আর ওটা একটা আপেল। রাগের চোটে উমাইয়া বিলালকে চাবুক মারার নির্দেশ দেয়। সাফওয়ান মুচকি হেসে বিলালকে বলে, আমি রাজার ঘরের রাজপুত্র আর তুই দাসীর ঘরে জন্মানো আর একটা দাস। চাবুকের আঘাতের যন্ত্রণা এবং মাঝরাতে আকাশের নির্মল চাঁদ বিলালের মনে পুরনো স্মৃতি জাগিয়ে তোলে। ছোটবেলায় এমনই এক জ্যোৎস্না রাতে বিলালের মা বলেছিল, তুমি তখনই একজন সত্যিকার যোদ্ধা হতে পারবে যখন ভয়, অন্ধবিশ্বাস, রাগ এবং প্রতিশোধের ওপর নিয়ন্ত্রণ নিতে পারবে।